সারা দেশে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, সমর্থন পেতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী জনসভা করেছেন পঞ্চগড় ২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তার নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী ২ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিল বের করে মহিলা জামায়াত। মেহেরপুর ১ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী মাসুদ অরুণ। এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। বরিশালের বানারীপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন বরিশাল ২ আসনের ধানের শীষের প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু। আর বরিশাল ১ আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন পথসভা করেন গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ করেন ঝিনাইদহ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি অফিসে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন গাইবান্ধা ৩ আসনের বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিক। জামালপুর শহরের ফৌজদারি চত্বরে প্রচারণা চালান জামালপুর ৫ আসনের ধানের শীষের প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। পরে সেখান থেকে গণমিছিল বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সদর ইউনিয়নে পথসভা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ সাকি। নওগাঁর বদলগাছির কোলা ভান্ডারপুরে নির্বাচনী সভা করেন নওগাঁ ৩ আসনের ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল। সাভার বাজার রোডের উৎস প্লাজার সামনে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ১৯ আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।